হিন্দুস্তান টাইমস জানায় বুধবার ৩ জুন সকালের এই অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিহতরা আফ্রিকার বিভিন্ন দেশ, বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্য আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। टोटल रेस्क्यू 47 लोगों का हुआ है। लगभग 20 से 21 लोगों की कैजुअलिटी हुई है। अभी 7 से 8 लोग क्रिटिकल हैं, कुछ मैक्स में हैं, कुछ 2-3 लोग ट्रॉमा सेंटर में हैं। তদন্ত কর্মকর্তারা জানায়, ফ্লারিশ স্টে বিএনবি নামের সেই হোটেলটির কোনো অগ্নি নিরাপত্তা ছাড়পত্র ছিল না। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী ভবনটি প্রাথমিকভাবে কেবল একতলা বিশিষ্ট ভবন ছিল, যখন অগ্নি নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজন হতো না। তবে এর 6 থেকে 7 বছর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই আরও কয়েকটি তলা নির্মাণ করা হয়। এছাড়া কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি নীতিমালার অধীনে এই বিএনবি হোটেলটির মাত্র 6টি রুমের অনুমতি ছিল, কিন্তু তারা 24টি রুম পরিচালনা করছিল। मैं और मेरा दोस्त जा रहे थे स्कूटी से, उस टाइम पे पूरी आग लग रही थी और हमने यहाँ पे रोक के देखा ना, तो वहाँ से बिल्डिंग से लोग कूद रहे थे। करीब 4-5 लोगों को हमने कूदते हुए देखा था और शीशा तोड़ के वो भी। এ ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এর অবহেলাজনিত নরহত্যা এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর দায়ের করেছে। এছাড়া পিটিআই জানিয়েছে, হোটেল কর্তৃপক্ষ এবং লাইসেন্সধারীর খোঁজ চালানো হচ্ছে। তদন্তকারীদের মতে, ভবনের মালিক হিসেবে লবকেশ বাজাজকে শনাক্ত করা হয়েছে এবং পর্যটন বিভাগের লাইসেন্সটি জয় মিশ্রের নামে ইস্যু করা হয়েছে। ঘটনার পর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরুণজিৎ সিং সান্ধু রাজধানীর সমস্ত হোটেল, নার্সিংহোম, কোচিং ইনস্টিটিউট, রেস্তোরাঁ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার জন্য মাসব্যাপী একটি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 21 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সংঘটিত এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ কর্মকর্তারা।